একটাই কমন অভিযোগ ছিল যে মানুষ বলছে পুলিশকে ফোন করে যাচ্ছে, পুলিশকে জানাচ্ছি, পুলিশ ফোন ধরছে না, বা ধরে বলছে আমরা আসছি, সেই আশাটা আর 4-5 ঘন্টায় হচ্ছে। তামান্নার মা মানে প্রথম দিন থেকে একটাই অভিযোগ করে গিয়েছেন যে পুলিশকে আমি এতবার করে বলেছি, পুলিশ তো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। তাকে যখন হাত জোর করে আমি বলছি কিছু করুন, এবং এখনো পর্যন্ত কয়েকদিন আগে তামান্নার মা তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে অসুস্থ অবস্থায়, তার বাবার সঙ্গে আমরা কথা বলেছি, তার বাবা বলছেন এখনো পর্যন্ত ওইখানে পুলিশের চোখের সামনে তামান্না খুনের সঙ্গে যারা যারা জড়িত তারা কিন্তু এখনো পর্যন্ত ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ কোনো রকমের কোনো কাজ করছে না। আমি 24 জনের নামে এফআইআর করেছিলাম, আজকে জানতে পারছি যে 10 জনের চার্জশিট গেছে, বাকি 14 জনের জন্য কি হয়েছে, পুলিশ ওদের কেন চার্জশিট বানায়নি, আর ওদেরকে তো ধরেনি, চার্জশিট বানায়নি। আপনাদের আইনেতে কি কে বোঝে জানি না, আমি জানি যে আমি 24 জনের নামে এফআইআর করেছি, আপনারা ধরতেও চাইছেন না, গ্রামে আসছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমার মেয়েকে মেরেছে, আমাকে আতঙ্কে থাকতে হচ্ছে। এবং তার থেকে বড় আরো একটা আমি বলতে চাই, তো তোমারও মনে থাকবে, আমরা আরজি কর তো কেউ ভুলে যাইনি, আমরা আরজি করের ভ্যান্ডালিজমটা তো কেউ ভুলে যাইনি, সেই ভাঙচুরটা তো কেউ ভুলে যায়নি। কত মানুষ এসেছিল, কত দুষ্কৃতী, কত তাণ্ডব চলেছিল একটা হাসপাতালে, সেখানে কোথায় ছিল পুলিশ, কোথায় ছিল? সেই রাত্রে মনে হয় তোরা যখন গিয়েছিলি তার আগের জাস্ট শটগুলো আমার এখনো চোখে ভাসছে। একদম পুলিশ পালাচ্ছে, পুলিশ পালাচ্ছে, পুলিশ দৌড়াচ্ছে, পুলিশ জায়গা করে দিচ্ছে। যাদের আইনে শাসন যারা বলবৎ করবে, যাদেরকে আইনে শাসন, যে প্রজাতন্ত্র তুমি কথা বলছিলে, সেই আইনে শাসন বলবৎ করা কেউ নেই, তারা নিজেরাই কি একদমই মানে তারা বলছে, তারা তো বলছে মানে নার্সরা যখন কাঁদতে কাঁদতে বলছেন যে ওই তো পুলিশ দাঁড়িয়ে রয়েছে, পুলিশ দাঁড়িয়ে রয়েছে, আমাকে কিছু দিন নার্সের পোশাক একদম আমি একদম লুকিয়ে দেবো। নার্সরা গিয়েছিলেন আরজি করের পেছন দিকে লুকানোর জন্য, কারণ পুলিশ তাদেরকে হেল্প করেনি। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, সাংঘাতিক ছবি, এই মুহূর্তে সাংঘাতিক পুলিশকে মারধর করছে, পুলিশকে মারধর করা হচ্ছে। বিশাখা আরজি করে ভাঙচুর, আরজি করে ভাঙচুর, আরজি করে সাংঘাতিক পরিস্থিতি। এই মুহূর্তে সাংঘাতিক পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ, এটা এসএফআই ডিওয়াইএফআই কেউ নয়, এই মুহূর্তে সাধারণ মানুষজন তারা বিক্ষোভ দেখাতে দেখাতে আরজি কর হাসপাতালে প্রবেশ করেছে, আরজি কর হাসপাতালে দখল নিয়েছে সাধারণ উত্তেজিত জনতা। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, বিশৃঙ্খল পরিস্থিতি, সাংঘাতিক পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি আরজি কর হাসপাতালে। চেয়ার ভাঙচুর হচ্ছে, ব্যারিকেড ভেঙে তারা ঢোকার চেষ্টা করছে এই মুহূর্তে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, এবং সেখানে আমি ছিলাম, ময়ূকদাও পরে পৌঁছেছিল আরজি করে, এবং জায়গায় জায়গায়, এটা শুধু আরজি করে নয়, ভয়ঙ্কর মানে ওই রাতটাকেও ভুলবো না, ওই রাতটাকেও ভুলবো না। মানে আমার এখনো পর্যন্ত আমি ভাবলে আমার সত্যি গায়ে কাটা দেয় যে পুলিশকে আমি দেখতে পাচ্ছি যে পুলিশ কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পুরো বিষয়টা, এবং এখানে মানে ওখানে অত হাজার হাজার লোক, তাদের হাতে রেল লাইনের সব বড় বড় পাথর, তারা ছুটছে, পুলিশ নিশ্চুপভাবে দাঁড়িয়ে রয়েছে, মানে পুলিশই ভয় পেয়ে দাঁড়িয়ে রয়েছে, পুলিশ কোনো অ্যাকশনই নিচ্ছে না। এবং এটা শুধু আরজি কর নয়, জায়গায় জায়গায় এটা চলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।